প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। পৃথিবীর কক্ষপথ হলো উপবৃত্তাকার, অপশান বি। অধিবর্ষ হলো 2024 সাল, অপশান ডি। লন্ডন ও ভারতের মধ্যে সময়ের পার্থক্য হলো 5 ঘন্টা, অপশান সি। ভারতের প্রমাণ দ্রাঘিমারেখার মান হলো 32 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশান এ। বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো ব্যারোমিটার, অপশান এ। 45 ডিগ্রি উত্তর অক্ষরেখার সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ হলো 1013.25 মিলিবার, অপশান সি। ভারতের একটি স্তূপ পর্বত হলো সাতপুরা, অপশান সি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, অপশান সি। একটি আন্তর্জাতিক নদী হলো ব্রহ্মপুত্র, অপশান ডি। শাখা নদী প্রধানত তৈরি হয় নিম্নগতিতে, অপশান সি। পৃথিবীর স্বাদু জলের পরিমাণ মোট জলের 3%, অপশান ডি। ব্ল্যাকফুট ব্যাধি যে ধাতুর প্রভাবে ঘটে তা হলো আর্সেনিক, অপশান ডি। ভোপালে ইউনিয়ন কার্বাইড এর কারখানায় গ্যাস দুর্ঘটনা ঘটেছিল 1984 সালে, অপশান বি। অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে বায়ু দূষণ, অপশান এ। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এলব্রুজ, অপশান সি। লন্ডন অববাহিকার প্রধান বন্দরটির নাম হলো হিথ্রো, অপশান সি। 2 দাগে 21 মার্চ তারিখকে বলা হয় মহাবিষুব। 1 ঘন্টায় পৃথিবী ঘোরে 15 ডিগ্রি। হোয়াংহো সমভূমি লোয়েস সমভূমির উদাহরণ। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি হওয়ার একটি কারণ হলো পৃথিবীর অভিকর্ষের জন্য বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ গ্রিনিচ মূল মধ্যরেখা। দাক্ষিণাত্যে মালভূমি, লাভা, নদীর নিম্ন প্রবাহ, বদ্বীপ, সাইক্লোন, ক্রান্তীয় ঘূর্ণবাত। সিদ্ধাকে নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ? মাটির সরার মতো। পারদ দূষণে কী রোগ হয়? মিনামাটা। ডি এর দাগে ঠিক আর ভুল, প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, প্রথম প্রশ্নের উত্তরটি হবে ভুল। সঠিক অ্যান্সার হবে দোয়াব। দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তৃতীয় প্রশ্নের উত্তর হবে ঠিক। মুক্তিবেগ বলতে কী বোঝো? রায়মানের সরকার 24 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিত্যবাহ নদী কাকে বলে? রায়মানের সরকার 142 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 142 নম্বর পৃষ্ঠায় 8 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। নিত্যবাহ নদী কাকে বলে? মৃত্তিকা দূষণ বলতে কী বোঝো? রায়মানের সরকার 202 নম্বর পৃষ্ঠায় রয়েছে, দেখো। মৃত্তিকা দূষণ কাকে বলে? রায়মানের সরকার 202 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। আন্তর্জাতিক তারিখরেখা বলতে কী বোঝো? রায়মানের সরকার 50 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আন্তর্জাতিক তারিখরেখা রায়মানের সরকার 50 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সমচাপ রেখা কাকে বলে? রায়মানের সরকার 74 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয় এবং কেন? রায়মানের সরকার 328 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 328 নম্বর পৃষ্ঠায় 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগে অনুসুর ও অপসুর অবস্থান বলতে কী বোঝো? রায়মানের সরকার 20 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রায়মানের সরকার 21 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। 20 দাগের প্রশ্ন পৃষ্ঠায় তোমরা দেখবে না। 21 দাগের পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুসুর ও অপসুরের অবস্থান বলতে এটি রায়মানের সরকার 21 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি কী কী? রায়মানের সরকার 42 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। 42 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জল দূষণের প্রধান উৎস ও কারণগুলি কী কী? রায়মানের সরকার 185 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 185 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমির বৈশিষ্ট্য রায়মানের সরকার 104 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মালভূমির বৈশিষ্ট্য রায়মানের সরকার 104 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাঢ় অঞ্চলে শিল্পোন্নতির কারণগুলি কী কী? রায়মানের সরকার 337 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 337 পেজে 5 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ইউরোপ মহাদেশের যে কোনো 3 প্রকার অরণ্য সম্পর্কে যা জানো লেখো। রায়মানের সরকার 32 নম্বর পৃষ্ঠা 5 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপ মহাদেশের প্রকৃতি বা স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। যে কোনো 3টি উদ্ভিদ সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এখানে তুন্দ্রা অঞ্চলের উদ্ভিদ, তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল, সরলবর্গীয় তৈগা সমভূমি, নাতিশীতোষ্ণ পর্ণমোচী বনভূমি, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, মিশ্র বনভূমি, পার্বত্য বনভূমি। যে কোনো 3টি উদ্ভিদের বৈশিষ্ট্য তোমাদের দিতে হবে। 5 দাগে অক্ষরেখা ও দাগের মধ্যে পার্থক্য লেখো। রায়মানের সরকার 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে অক্ষরেখা ও দাগের মধ্যে পার্থক্য। পর্বত কয় প্রকার ও কী কী? চিত্রসহ ব্যাখ্যা করো। রায়মানের সরকার 96 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পর্বতকে 4 ভাগে ভাগ করা যায়: ভঙ্গেল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত ও ক্ষয়জাত পর্বত। এগুলি বিস্তারিতভাবে তোমাদের আলোচনা দেওয়া আছে, তোমরা দেখো। ভঙ্গেল পর্বত চিত্রসহ বিশ্লেষণ করা আছে, তোমরা দেখো। স্তূপ পর্বত কাকে বলে এবং চিত্রসহ বিশ্লেষণ করা রয়েছে, তোমরা দেখো। আগ্নেয় পর্বত চিত্রসহ বিশ্লেষণ করা রয়েছে, তোমরা দেখো। ক্ষয়জাত পর্বত চিত্রসহ বিশ্লেষণ করা রয়েছে, তোমরা দেখো। নদীর কার্যের ফলে গঠিত যে কোনো 3 প্রকার ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। রায়মানের সরকার 123 নম্বর পৃষ্ঠা 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 123 নম্বর পৃষ্ঠা 3 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি কি কি? রায়মানের 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 316 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পোল্ডারভূমি কীভাবে তৈরি হয় তা চিত্রসহ বর্ণনা করো। রায়মানের সরকার 354 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 354 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।